ঢাকা। সুন্দরবন থেকে বছরে 135 কোটি টাকার কাঠ পাচার হচ্ছে, আর বাওয়ালিদের কাছ থেকে এই বনের কর্মকর্তারা ঘুষ নেন 6 কোটি টাকারও বেশি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জলবায়ু নিয়ে বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। আব্দুল হান্নানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারী। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের কাঠ ও জ্বালানির 45% মিটিয়ে থাকে এ বন। শুধু তাই নয়, ভয়াবহ সাইক্লোন ও জলোচ্ছ্বাসের 40% শক্তি প্রশমনে ভূমিকা রাখে সুন্দরবন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক দুর্নীতি প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও দুর্নীতির কারণে সুন্দরবন আজ বিপন্ন। এ বন থেকে বছরে 135 কোটি টাকার কাঠ পাচার হয়, আর বাওয়ালিদের কাছ থেকে বন বিভাগের কর্মকর্তারা ঘুষ নেন 6 কোটি টাকারও বেশি। এ পরিস্থিতিতে জলবায়ু তহবিলের অর্থ ব্যবহার নিয়ে উদ্বিগ্ন টিআইবি। ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে সমস্যা, সেটাকে সমাধানের জন্য, সেটাকে ফেস করার জন্য যে সুশাসনের চ্যালেঞ্জগুলো এবং দুর্নীতির সম্ভাবনাগুলো আছে, সেই ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা হয়েছে। এটা একটা আর্লি ওয়ার্নিং এর মতো। পরিবেশ প্রতিমন্ত্রীও স্বীকার করলেন বন বিভাগের এ দুর্নীতির কথা। তবে সব দিক বিবেচনা করে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। বন বিভাগের বা সরকারের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি, এগুলো তো নতুন নয়। এখানে সরকারি কর্মকর্তা সবাই তো আর সৎ নয়, কিন্তু আমাদের দেখতে হবে যে অতীতের তুলনায় এখন কিরকম হচ্ছে। বিশেষ করে ক্লাইমেট ফাইন্যান্স ডিসবার্স করার ক্ষেত্রে, অ্যালোকেট করার ক্ষেত্রে আমরা যাতে অন্যান্য ক্ষেত্রে যেমন উদাহরণ সৃষ্টি করেছি, এই ক্ষেত্রেও যাতে উদাহরণ সৃষ্টি করতে পারি, সেজন্য আমাদের জন্য এটা উৎসাহব্যঞ্জক। তবে বৈশ্বিক জলবায়ু তহবিলের প্রতিশ্রুত অর্থ এখনো বাংলাদেশ না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান। $30 বিলিয়ন কথা যেটা বলা হচ্ছে যে 2 বছরের মধ্যে খুব দ্রুত এই টাকাগুলো দেওয়ার কথা ছিল, কিন্তু এই অর্থ এখনো তেমনভাবে ছাড় শুরু হয়নি। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা দেওয়া হচ্ছে তার মধ্যেও দেখা যায় অনেক অর্থ হচ্ছে যে আগে তারা দিয়েছিলেন, সেটাকে আবার নতুন করে বলছেন যে এই কাজে দিচ্ছেন। টিআইবির এর রিপোর্ট প্রকাশ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার সব কর্মকাণ্ড দুর্নীতিমুক্ত রাখার আহ্বান জানান। ইমরান আনসারী, দিগন্ত টেলিভিশন, ঢাকা। এবারে নিচ্ছি নিউ ঢাকা সিটি বিরতি, এরপর অন্যান্য সংবাদ।